তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো তোমরা তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠে। আমরা তিনজনেই যাচ্ছি। তো হঠাৎ করে রাত্রিরে প্ল্যান হয়েছে, আমাদের তো আর টিকিট কাটা নেই। তো আমরা কালকে সকালে যখন হাওড়া স্টেশনে পৌঁছাবো, তো ওখান থেকে আমরা টিকিট কেটে নেব 3টে। তো তারপরই আমরা হচ্ছে তারাপীঠের জন্য ট্রেন। তো এখন হচ্ছে ব্যাগ প্যাকিংটা করে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো গাইজ, তাড়াতাড়ি প্যাকিংটা করে নিই এবার। যেহেতু আমরা বেশি যাচ্ছি না, তিনজনে তোমাদের তো বলেছি যেহেতু যাব, তো তিনজনের একটা একটা করে সেট জামা নেব। যেহেতু এখান থেকে যাব যখন ট্রেনে করে ওখানে নেমে, তো তারপরে আমরা একটা হোটেল দেখব, ওখান থেকে আমরা স্নান টান সেরে তারপরে দেন আমরা মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। তো মায়েরটা তো প্যাকিং আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু তোমাদের বললাম যে অল্প কটাই জামা, যেহেতু তিনজনের জন্য, তো আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি এবার একটু ঘুমিয়ে পড়বো। তো ভোরবেলা উঠে তারপর আমরা যাব, বেরিয়ে পড়ব। One eternity later. তো আমি এখানে রেডি হয়ে গেছি। তো এখন আমি সেরকম কিছু দেখাতে পাচ্ছি না, যেহেতু হাতে বেশি সময় নেই। তো এখন বেরিয়ে যাচ্ছি, মানে ব্যাগ ফ্যাগ নিয়ে সব আমরা তিনজনে। তো চলো হাওড়ায় গিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে একটা বাস নেওয়া হয়ে গেছে আমাদের, 4টের যে বাসটা ছিল। তো চলো, বেশ মজাই হচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর বেশ ভালোই লাগছে। কিন্তু রাত্রিবেলা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর দেখো রাস্তাঘাটে কিন্তু বেশ কমই গাড়ি ঘোড়া যাচ্ছিল। তো চলো। তো বাসে যেতে যেতে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপর আর ভিডিও তোলা হয়নি। তো দেখতে দেখতে দেখো ভোরও হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আর বৃষ্টিটা এখন পড়ছে না, রাত্রেবেলা কিন্তু খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো ভেবেছিলাম যে যেতে পারবো কি না কে জানে। তো তাও কোনোরকমভাবে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এবার গাড়ি ঘোড়া অনেক কিছু দেখাই যাচ্ছে বেশ। আর রাস্তাঘাটে বেশ লোকজন ভালোই বেরিয়েছে। আর এখন একটু একটু তাও বৃষ্টি হচ্ছে আর কি, ঝিরিঝিরি। তো দেখো এখানে গার্ডেনটা কি সুন্দর সাজানো। আর ওদিকে দেখো কি সুন্দর নেতাজির স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে। তো চলো এবার যাওয়া যাক। আস্তে আস্তে বেশ এনজয় করতে করতে বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে প্লিজ বলবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। তো বাইরের ভিউ এনজয় করতে করতে বেশ তাড়াতাড়ি আমরা চলেও এসেছি কিন্তু হাওড়ার ব্রিজের সামনে। তো উপরে দেখো হাওড়ার ব্রিজটা কি সুন্দর লাইটিংগুলো দেখা যাচ্ছে। আর দেখো এবার আসবে গঙ্গাটা, কি সুন্দর দেখতে লাগবে। তো দেখো গাইস, দেখা যাচ্ছে এবার গঙ্গাটা। তো দেখো কয়েকটা ছোট ছোট লঞ্চও যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে। আর ঘোলা ঘোলা যেহেতু, মানে দূর থেকে বৃষ্টি হালকা হালকা একটু একটু পড়ছে, তো অতটা ক্লিয়ার আসছে না। কিন্তু সামান্য সামান্য লাইটিংগুলো দেখা যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে কিন্তু। আর দেখো কত গাড়ি ঘোড়া যাতায়াত করছে। তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো দেখো কত লোকজন, আর বেশ ভালোই লাগছে কিন্তু। আর এক্সাইটমেন্টটা আরও বেড়ে যাচ্ছে কখন যাব। তো দেখো কি সুন্দর হাওড়াটা লাগছে। তো গাইস, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের দিকটার, ওই দিকের সাইডটা হচ্ছে নিউ কমপ্লেক্সটা। তো দেখো চলো এবার ভেতরের দিকেও আস্তে আস্তে যাওয়াই যাক। তো চলো এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠা যাক। আর বাবা আস্তে আস্তে এগিয়ে গেছেই অনেকটা, আর আমরা একটু পিছনে পড়ে গেছি। তো মা পিছন দিক দিয়ে আসছে আর আমি এখান থেকে একটু একটু করে ভিডিও নিতে নিতে যাচ্ছি। তো বেশ ভালোই লাগছে। চলো ভেতরটায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানটায় দেখো কত বড় টিভি স্ক্রিনের মতো। এখানে আসলে ওই দেখাচ্ছে যে আমাদের ট্রেন কখন আসবে বা সবার। তো
তো চলো এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। আর আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 11 নম্বর। তো চলো ওই দিকটা গিয়ে দেখি। আর দেখো এখানে কত লোকজন সবাই শুয়ে আছে, সব যাদের এখনও ট্রেন আছে দেরি, লেট করে আসবে। তো সবাই কী সুন্দর চাদর দিয়ে সব প্লাস্টিক বিছিয়ে কী সুন্দর শুয়ে আছে। তো আমরা এসেই গেছি আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তো এখানে এখনও দেরি আছে আমাদের ট্রেন আসতে 1 ঘন্টা, যেহেতু আমাদের 6টার ট্রেন আছে। তো চলো এখানে বসে বসে আর কি কিছুক্ষণ তো বসে বসে আর কি সময় কাটছে। তো দেখো দেখতে দেখতেও আমাদের ট্রেনটাও চলে এলো। তো চলো এবার ট্রেনের ভেতরে উঠে তারপরে তোমাদের আর কি দেখাচ্ছি। চলো তো ট্রেনের সামনে দিয়ে যেতে যেতে একটা বেশ খাবারের দোকানও দেখতে পেলাম। তো এখানে মোটামুটি 4-5টা দোকানই খোলা ছিল, বেশি তখনও খোলা ছিল না। তো ফাইনালি গাইজ আমাদের বগির সামনে আমরা চলেই এসেছি। তো ওই যে দূরে যে বগিটা দেখা যাচ্ছিলো ওটাই আমাদের বগি ছিল। আমাদের বগিটা আসলে একটু পিছনের দিকে পড়েছিল। তো এখানে আমি আর মা বাবা একটুখানি ভিডিও করে নিলাম। আর আমাদের দেখতে দেখতেও ট্রেনটাও ছেড়ে দিল। তো দেখো আবারও হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই করতে করতে দেখতে দেখতেই আমাদের হাওড়া স্টেশনটাও ছেড়ে দিচ্ছে। তো চলো এবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছে, তো যেটা হচ্ছে তারাপীঠে। তো গাইস তোমাদের ট্রেনের ভিডিও দেখতে কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে বলবে। আর কার কার আমার মতো এরকম ট্রেন জার্নি করতে ভালো লাগে বলবে কিন্তু তোমরা কমেন্ট। তো দেখো গাইস দেখতে দেখতে আমাদের আরও একটা স্টেশন ক্রস করে এরকম অনেক কটা চলে গেছে। তো চলো এবার তোমাদের আমি ট্রেনের ভেতরটা একটুখানি ছোট্ট করে শর্ট ভিডিও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখনও সেরকম অতটা ভিড় ছিল না। তো চলো দেখি কটা স্টেশন পর গিয়ে আবার এরকম ভিড় হয়। তো আমরা যতক্ষণ গেছিলাম তখনও অতটা আর কি ভিড় ছিল না। তো দেখো এখানে কি সুন্দর ট্রেনের একটা এরকম স্ট্যাচুর মতো ভালোই লাগছে কিন্তু দেখতে। আর দেখো স্টেশনটাও কি সুন্দর কালারিং করা। তো দেখো গাইস দেখতে দেখতে স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। তো এবার সিঁড়িটা ক্রস করে আমরা উল্টো দিকে প্ল্যাটফর্মে যাব, যেদিক দিয়ে হচ্ছে আমাদের মানে অটো ধরবো। তো চলো কতগুলো ট্রেনও দাঁড়িয়েছিল দেখো, কিন্তু বেশ ভালোই লাগছে। ওদিক দিয়েও কত লোকজন উঠছে। তো এখান দিয়ে নেমে পড়ছি আমরা। তো এখানে আর কি বাবা মা নেমে পড়েছে। তো চলো এখানে দেখো একটা মালগাড়িও দাঁড়িয়ে আছে। তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক, যেখানে আমরা অটো ধরবো। আর এখানে দেখো কত খাবারের দোকান, বেশ ভালোই লাগছে। আর এখানে সবাই কি সুন্দর বসে আছে। এখানে দেখো কি সুন্দর লেখা আছে ওয়েলকাম টু রামপুরহাট স্টেশন। তো চলো বাইরের দিকে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। চলো তো আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আর এখানে দেখো কি সুন্দর তারা মায়ের মন্দিরের যে স্ট্যাচুটা, কি সুন্দর দারুণ লাগছে কিন্তু করা। তো চলো এবার দেখি কোন অটোটা যাবে এখানে। আর প্রচুর ভিড়ও হয়েছিল কিন্তু সেদিনকারে। আর হালকা হালকা আবার বৃষ্টিও হয়েই যাচ্ছিল। তো একটু একটু কমছে, আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো দেখি আবার কোন অটোটা যায়। বাবা গিয়ে দেখছে।
তো চলো গাইস, ফাইনালি বাবা একটা অটো অনেক কষ্টে করে আর কি পেয়ে গেছে। তো চলো এবার হোটেলের দিকে আমরা যাই। তো দেখো রাস্তাঘাটও বেশ ভালোই লাগছে, হালকা হালকা একটু একটু সব জায়গায় জল জমে আছে। আর বেশ দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে বেশ হালকা হালকা। এখানে রাস্তাঘাটগুলো কিন্তু বেশ পরিষ্কার আর বেশ ভালোই লাগছে, কিন্তু রাস্তাগুলো আর কি সুন্দর, রাস্তাগুলো পুরো প্লেন, মানে কোথাও কোনো গাড্ডা ফাড্ডা কিচ্ছু নেই, বেশ ভালো লাগছে কিন্তু রাস্তাটা। তো চলো। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর এখানে কতগুলো বাজারগুলো দেখতে পেলাম। তো দেখো সবাই কি সুন্দর বাজার কেনাকাটি করছে, আর যেতে যেতে অনেক কটা হোটেলও কিন্তু চোখে পড়ে গেছে। আর সব কটা হোটেলগুলোই কিন্তু বেশ দারুণ দেখতে লাগছে বাইরে থেকে। তো আর বেশিক্ষণ যেতে নেই তারাপীঠ মন্দিরে, এই ফার্স্ট গেটটা আমরা দেখতে পেয়ে গেছি। তো দেখো বেশ কিন্তু ভালোই লাগছে, আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের তারাপীঠ যেতে, যেহেতু ফার্স্ট গেটটা আমরা দেখতেই পেয়ে গেছি। তো এরপর আরও একটা গেট আসবে যেখানে হচ্ছে তারা মায়ের ফটো দেওয়া, সেই গেটটা, ওটা আরও সুন্দর দেখতে লাগে। চলো তোমাদেরই দেখাচ্ছি আমি। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর ধান ক্ষেতগুলো পড়ছে, আর কি সুন্দর দেখতে লাগছে। তো দেখো গাইস, আমরা ওই গেটের সামনে দিয়ে ফাইনালি এসে গেছি। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে না। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই হোটেলটা নিয়েছিলাম, এটা হচ্ছে হরিভবন। তো হোটেলটা দেখাবো আমি তোমাদের পরের ভিডিওতে। তো আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো তাই জন্য এখানে একটা হোটেলে আমরা ঘুগনি আর লুচি খেয়ে নিয়েছি আমরা তিনজনে। তো বেশ খেতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।